মুহররমের প্রথম জুমা যে রব আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে সুস্থ হালাতে সমস্ত দুনিয়ার অশ্লীলতা থেকে সমস্ত মহব্বত থেকে ফারেক করে এই মহল্লা থেকে যাচাই বাছাই করে সবার আগে যে রব তার দিনের জান্নাতে আসার বসার সুযোগ দিয়েছে সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা। সাইয়্যিদুল মুরসালিন কঠিন হাসরের ময়দানে যা শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মারজান সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রবি মাসে প্রথম মাস মুহররম, আমরা অনেকে বাংলা জানি যে বাংলার প্রথম মাস হলো বৈশাখ এবং ইংরাজির প্রথম মাস হলো জানুয়ারি এবং আরবি মাসে যে আরবি মাস 12টি, যে 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম। কোন মাস বলেন তো? মুহররম। এই মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যে আমরা ইতিহাস থেকে জানি যে মুহররম 10 মুহররমে অনেক কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। আমরা এই মুহররম মাসে এবং আমলগুলো একটু বেশি বেশি করব, আল্লাহর কাছে দোয়া করব। এই মুহররম মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের যে কওম ছিল ফিরাউনকে ধ্বংস করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে। এই জন্য এই মুহররম মাসটাকে আমরা একটু গুরুত্ব দেব। এবং হাসান রাদিয়াল্লাহু এই মুহররম মাসে শহীদ হয়েছিলেন। এই মাসের অনেক তাৎপর্য আছে। আল্লাহ যদি আমাকে হায়াতে তয়্যিবা দান করে, আমি আগামী জুমায় সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে ঘটনাগুলো তুলে ধরব। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদের সাথে কেন যুদ্ধ হয়েছিল, কী কারণে যুদ্ধ হয়েছিল, কী কারণে মুহররম মাস যে আমরা বলি ওই দিন তারা শহীদ হয়েছিল অবশ্যই, কিন্তু কী কারণে যে যুদ্ধ হয় এটা আমরা অনেকে জানি না। আমরা ওই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আজকে আলোচ্য বিষয় হলো তাকওয়া এবং মুত্তাকি, সৎ মানুষ চিনার 10টি আলামত। কয়টি বলেন তো? আমরা সৎ মানুষ চিনব, যে এই মানুষটি সৎ কি অসৎ, এই মানুষটির সাথে বেড়ানো যাবে কি যাবে না, বন্ধুত্ব করা যাবে কি যাবে না, আমরা জানবো। তাহলে সৎ মানুষ চেনার উপায় কয়টি? কথা বলেন 10টি। তাহলে সৎ মানুষ আমরা আজকে চিনব, যার মধ্যে এই 10টা গুণাগুণ থাকবে, নির্দ্বিধায় ওই ব্যক্তি হলো সৎ। আর ওই সৎ মানুষ সাথে যে ব্যক্তি বন্ধুত্ব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এবং তার সাথে হাসরের ময়দানে তার বিচার হবে। তাহলে আমরা এই 10টা গুণাগুণ সম্পর্কে শুনব এবং আমরা আজকের এই 10টা সৎ মানুষ চিনাতে 10টি উপায়, যে কার মধ্যে এই 10টা গুণ আছে। আল্লাহ তাআলা আমার আপনার বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বুঝবো ওই ব্যক্তিটা সৎ কি অসৎ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুত্তাকিন, যারা মুত্তাকি, এই মুত্তাকির মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, একটু খেয়াল করেন, একটু গুরুত্বপূর্ণ একটু ঘটনা তুলি। যদি কোনো মুত্তাকি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুত্তাকি মানুষ মারা গেলে ফেরেশতারা 40 দিন পর্যন্ত তার জন্য কান্দে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির মানুষ পৃথিবীতে বিদায় নিলে ফেরেশতারা কয়দিন কান্দে? 40 দিন কান্দে, এবং আসমান জমিন তার জন্য কান্দে। যখন দুনিয়াতে কোনো মুত্তাকি সৎ মানুষ বিদায় নেয়, আসমান জমিন কান্না করে, গাছগাছালি কান্না করে, ফেরেশতারা পর্যন্ত কান্না করে। কারণ ওই মুত্তাকি মানুষের দ্বারা কোন মানুষ, কোনো গাছ হোক, পশু হোক, মানুষ হোক, কষ্ট পায়নি তার দ্বারা। এই মুত্তাকি মানুষ মারা যাওয়ার কারণে তারা কান্না করে এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে। যেসব মুত্তাকিন মানুষরা মানুষের সাথে ভালো আচরণ করে গিয়েছে, প্রতিবেশীর কষ্ট দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুত্তাকি মানুষ মারা গেলে ওই মানুষগুলো তার জন্য মনের থেকে দোয়া করে না বলেন? তার জন্য মনের থেকে দোয়া করে। এই জন্য আমরা মুত্তাকি মানুষ হব। কী হবে বলেন? মুত্তাকি হব। এবং এই সৎ মানুষদের চেনার উপায়, এবং আমি 10টি পয়েন্ট সংক্ষেপে তুলে ধরব। 1 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি সৎ ভালো, ওই ব্যক্তি প্রথমে নিয়ামতের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি সৎ কি করে? নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হালাতে রেখেছে, যে অবস্থায় রেখেছে, সদা সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। সারাদিন আর সময় নিয়ে এখন কথা বলি। তাহলে যে ব্যক্তি সৎ মানুষ, সে ব্যক্তি যে অবস্থায় থাকুক, ওই অবস্থায় সুখে হোক দুঃখে হোক, অসুস্থ সুস্থ, সমস্ত অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তিকে আমি জাহান্নামে দাখিল করব। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া বলে। সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটো হাত দিয়েছে আল্লাহর নিয়ামত, চোখ দিয়েছেন নিয়ামত, পা দিয়েছেন নিয়ামত, জবান দিয়েছেন নিয়ামত, জিহ্বা দিয়েছেন নিয়ামত, যে আমার একটা নেক স্ত্রী দিয়েছেন এটাও নিয়ামত আল্লাহ। আপনার যে 10 বিঘি সম্পদ দিয়েছে এটা আল্লাহর নিয়ামত, আপনার 5,000 টাকা দিয়েছে আল্লাহর নিয়ামত। এটা এই নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমাদের দেখা যায় কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। পারি বলেন? পারি না। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আমরা যে আমাদের মন মানসিকতা তৈরি করতে এমনই যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কারণ মরে গেলে ওই মানুষ আপনার জন্য দোয়া করবে, ওই মানুষ আবার আপনার জন্য বদদোয়া করবে, আবার আপনার জন্য বদদোয়া করবে। এই জন্য সৎ মানুষ চেনার প্রথম আলামত, নিয়ামতের কী করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর, সৎ মানুষ চেনার 2 নম্বরটা আলামত হলো সময়ে নামাজ আদায় করা। কি করা? সময়ে, সৎ মানুষ সময়ে নামাজ আদায় করে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সৎ মানুষ তারা সময়কে গুরুত্ব দেয়, সময়ে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বিশ্বনবী বলেন, সৎ মানুষ যে ওই ব্যক্তি
যে সময়ে নামাজ আদায় করে, শুধু তাই নয়, বিষ্ণু বলেন মুমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা ফরজ। কথা বলেন, মুমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা হলো ফরজ। তাই সৎ মানুষ সময় মতো নামাজ আদায় করে, অসময়ে নামাজ আদায় করে না। আর যারা অসৎ মানুষ, সময় যাচ্ছে যাক, হচ্ছে হোক, কিন্তু নামাজের সময় চলে যাক, নামাজ পড়ার সময় তাদের হয় না। এই জন্য 2 নম্বর আলামত হলো সৎ মানুষের সময় মতো তারা নামাজ আদায় করে। 3 নম্বর হলো সৎ মানুষ চেনার 3 নম্বর আলামত হলো যে সত্য কথা বলে। কি কথা বলে? সত্য কথা বলে। মানুষকে খুশি করার জন্য হলো, মিথ্যা কথা বলে না। তাই সৎ মানুষ 3 নম্বর আলামত হলো সত্য কথা বলতে হবে। যে ব্যক্তি সত্য কথা বলবে, যে ব্যক্তি সৎ, তার মধ্যে কখনো মিথ্যা বেরোবে না, সত্যটা বেরোবে। আর যারা অসৎ মানুষ, তারা মিথ্যাকে লালন পালন করে, মিথ্যার ওপর অটল থাকে, মিথ্যাকে বেশি প্রাধান্য দেয়। যে ব্যক্তি তার জবান দিয়ে একটি মিথ্যা কথা বলে, তার জীবনে যত আমল করেছে সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে, তার মুখের দুর্গন্ধ ফেরেশতারা 2 কিলোমিটার দূরে চলে যাবে। এর দুর্গন্ধে, মুখের দুর্গন্ধে চলে যাবে। মিথ্যাবাদীর মুখের থুতু যদি কোনো পুকুরে নিক্ষেপ করা হয়, ওই পুকুরের সমস্ত সব কিছু দূষিত হয়ে যাবে। মিথ্যাবাদী এত খারাপ। তোমরা মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করবে না। মিথ্যাবাদী তোমাকে বিপদে ফেলাই দিয়ে চলে আসবে। তাহলে মিথ্যা কথা বলা যাবে? বলেন। যারা সৎ মানুষ তারা কখনো কি বলবে না? বলেন, মিথ্যা বলবে না। মানুষকে খুশি করার জন্য হলেও কি করবে না? মিথ্যা বলবে না। 3 নম্বর আলামত হলো সত্য কথা বলা, মিথ্যা কথা বলা যাবে না। সৎ মানুষ না 4 নম্বর যে আলামত হলো কুধারণা থেকে বেঁচে থাকা। কি ধারণা থেকে? কুধারণা থেকে বেঁচে থাকা। যারা সৎ মানুষ তারা কখনো কুধারণা করতে পারে না। বিষ্ণু বলেন কুধারণা হলো জঘন্যতম মিথ্যা কথা। আপনি যে ধারণা করেন ধারণা মিথ্যা। কারণ সৎ মানুষ কখনো ধারণা করে মিথ্যা কথা বলতে পারে না। পারে? বলে। একটা মানুষ হয়তো দেরি করেছে, কোনো কারণে হয়তো আসতে পারে নাই, কিন্তু আপনি কান্দে ধারণা করছে ও হয়তো ওখানে গিয়ে গড্ডা মারছে। কি বলে? আপনার গুনাহ হবে। কি হবে? যে ধারণা করলো তার গুনাহ হবে। আমরা তো ধারণার উপর চলি, এই ধারণা করি, ওই ধারণা করি। বিষ্ণু বলেন ধারণা করা যাবে না। সৎ মানুষ কখনো কুধারণা করে কথা বলতে পারে না। সৎ যারা মানুষের সব সময় সুধারণা করবে। আপনি মানুষের যে দোয়া করবেন, ফেরেশতারাও অনুরূপ একই দোয়া করবে। আপনি মানুষের যে বদদোয়া করবেন, ফেরেশতারাও অনুরূপ বদদোয়া করবে। এই জন্য মানুষের সদা সর্বদা দোয়া করবেন, ভালো দোয়া করবেন, কখনোই খারাপ দোয়া করবেন না। এবং সৎ মানুষ চেনার 5 নম্বর আলামত হলো গীবত থেকে বিরত থাকা। কি থাকা? সৎ মানুষ যে চেনেন আপনি যে সৎ, আমি কি সৎ, সে কখনো গীবত করতে পারে না। গীবত থেকে বিরত থাকবে, অন্যান্য কখনো সমালোচনা করবে না। আমরা এখন মানুষের গীবত নিয়ে করে থাকি, মানুষের মিথ্যা রটনা করে ঘুরে বেড়াই তার নামে। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা হুজুরাতের মধ্যে তুলে ধরেছেন। ভাই টু ভাই তুলেছেন না? বলেন। যারা কোরআন পড়তে জানেন তারা দেখো হুজুরাতটা পড়ে দেখবে। এই জন্য গীবত থেকে বাঁচতে হবে। গীবত যদি আপনি করেন, আমি করি, আমি যদি এখন একজনের অবর্তমানে গীবত করি, তার কাছ থেকে ক্ষমা চাইতে পারলাম না, ওই গীবত অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি মরলেই জাহান্নামে চলে যাবে। তাহলে একজনের কি অবর্তমানে গীবত করবে না কখনো? বলেন। সৎ মানুষ কখনো মানুষের গীবত করতে পারে না। এবং সৎ মানুষ না 6 নম্বর আলামত হলো সে কখনো অহংকার করে না। কি করে না? বলেন। সৎ মানুষ কখনো অহংকার করে না।
সৎ মানুষ কখনো অহংকারের সহিত কথা বলে না, সৎ মানুষ কখনো অহংকারের সহিত নামাজ পড়তে পারে না। তার মন হবে উদার, তার মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, গীবত থাকবে না, চকল করে থাকবে না। থাকবে বলে যে সৎ, তার কাছে থাকবে না। বিশ্বনবী এমন ছিলেন যে বিশ্বনবীকে মারা হয়েছে, তাও বিশ্বনবী বলে তোমার লাগেনি তো। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপে নিক্ষেপ করলো। কেটে নিক্ষেপ করেছে, কূপে নিক্ষেপ করলো। সেখান থেকে তুলে তাকে মানে বড় ঘটনা বিক্রি করে দিল, মালিক ইবনে জারের কাছে বিক্রয় করাই দেওয়া হলো। দেখেন তিনি মিশরকে বিক্রয় করলেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের বিক্রয় পরে যখন ওই দেশের যে সেনাপ্রধান থাকে সে ক্রয় করলো ইউসুফ আলাইহিস সালামকে। করার পরে যখন বড় হয়ে গেল, জুলিকার যে ফাঁদ পাতলো, সেই ফাঁদে ইউসুফ আলাইহিস সালাম ধরা দিলেন না দেওয়ার কারণে 10টি বছর তিনি জেল খেটেছেন। জেলের থেকে বেরোলেন এবং যে চতুর্থ বাদশাহ হয়েছিলেন আমিন হতে, তিনি তাকে স্বপ্ন দেখলেন। ওই সময় খোয়াব থেকে খোয়াব বলা হতো। তখন ওই বাদশাহ যখন খোয়াব দেখলেন, 7টা গরু, মোটাতাজা গরু এবং 7টা ধান শুকনো গরু শুকাই যাচ্ছে। তখন ওই দেশের যে পুরোহিত মাথা, তারা ওটা বলতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না। তখন ওই ইউসুফ আলাইহিস সালাম যখন জেল অবস্থায় 2জন স্বপ্ন দেখেছিলেন, ওই 2জনের স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। হওয়ার সাথে সাথে সেই ব্যাখ্যা অনুরূপ মিলে যাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম বলে দেয় তুমি এই বাদশার সাথে কথাটা বলবে। কিন্তু ওই জেল হাজত করে যে ব্যক্তি, ওই ব্যক্তি ভুলে যায়, 3টা বছর ভুলে যাওয়ার কারণে তখন বাদশাহ যখন খোয়াব দেখলেন, স্বপ্ন দেখলেন, যখন এটা ব্যর্থ হলেন, তখন ওই সেই কয়েদি উনি ওর বাপের খাদ্য যে পরিবেশন করতেন ওই দায়িত্ব নিয়ে যেতেছিলেন। তখন বললেন যে হুজুর, যে বাদশাহ আমি আপনার খোয়াবের মুশকিল আসান আমি জানি। তখন বললেন কি জানো? তখন উনি দৌড়ে এসে হাজতে চলে যায়, জাবিরে কারাগারে চলে যায়। ওখান থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলেন। বাদশাহ বললেন হ্যাঁ, আমার স্বপ্ন এটাই সত্য হবে। যখন এই কথা বললেন যে 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর ভ্রান্ত নিয়ামতের শস্যকাল গম যত বলবেন তত হবে, তখন এর যে রাখার উপায় কি? 7 বছর কি গম থাকে বলেন? থাকবে? তখন এর মুশকিল আসান ওই ব্যক্তি কয়েদি জানে। বাদশার বললেন ওই কয়েদি জানে। তখন ওই বাদশাহ বললেন যে ওকে নিয়ে আসো, এ তো অনেক বড় ইতিহাস। তখন কয়েদি যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে আসলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন ছুড়ে দিলেন যে আমি যে কি কারণে আমাকে জেল খাটানো হয়েছে, জেলে দেওয়া হয়েছে, এটার সত্যিটা উদ্বোধন করা হোক। তখন বাদশার কাছে যখন এসে বললেন, বাদশাহ তখন বললেন যে কি কয়েদি যে তাকে খালাস দেওয়া হচ্ছে, জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি প্রশ্ন ছেড়ে দিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ তখন খুঁটিয়ে দেখলেন এটা কী কারণে। তখন সেই মহিলাদেরকে একত্রিত করলেন, যে বললেন ইউসুফ আলাইহিস সালাম আমাদের দিকে এক নজরের জন্য তাকায়নি। সুবহানাল্লাহ, এক নজরের জন্য আমাদের দিকে তাকায়নি। অনেক বড় ইতিহাস। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন, তিনি দায়িত্ব বলেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব বলে। যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কিনান থেকে তার ভাইরা দেখে, যে কথা বললো অহংকার কিনান থেকে তার ভাইরা গম নেওয়ার জন্য ছুটে আসে। তখন ভাইদের সাথে আপ্যায়ন করলেন। আমরা যদি আপ্যায়ন করে সুন্দরভাবে তাদেরকে খাওয়া দাওয়া করানোর পরে তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যেন একত্রিত হলেন, পরিচয় দিলেন, ভাইরা মিথ্যা বলছে, স্বীকার করে না। তখন ইউসুফ আলাইহিস সালাম এবং জুলিকা ওখানে ছিলেন, সেই মালিক ইবনে জারও ছিলেন। তখন বলার সাথে সাথে বলে যে আমাদেরকে শাস্তি দাও, যখন শত্রু করানো হলে। তখন ঈসা আলাইহিস সালাম বলে আমি তোমাদের কষ্টের কারণ হতে চাই না। সে তো তখন অহংকার করে বলতে যে আমি তো মন্ত্রী, তোমাদের কোনো ক্ষমা নেই বলে। তারা অহংকার করে, সেই ইউসুফ আলাইহিস সালাম কখনো অহংকার করে দেখায়, সেখান তো ক্ষমতা দেখাতে বলতেন। বলেন মন্ত্রী হইতে সে ক্ষমতা দেখাতে, অহংকার করতে হইতে তোদের ক্ষমা হবে না। তখন ভাইরা নিজেই বললে যাকে অপরাধ করেছে আমরা, আর ক্ষমা চাচ্ছে আমার ভাই। এই জন্য কেউ কখনো কি করবেন না, অহংকার করবেন না। 7 নম্বর কারণ হলো
কারোর প্রতি খারাপ আচরণ করবেন না। কি করবেন না? কারোর প্রতি খারাপ আচরণ করে না সৎ মানুষ। কি মানুষ? যারা সৎ মানুষ তারা কারোর প্রতি কখনো খারাপ আচরণ করতে পারে না, গালি দিতে পারে না। এবং 8 নম্বর কারণ, যারা হারাম জিনিস থেকে তারা বিরত থাকে। কি থেকে? সৎ মানুষ চিনার 8 নম্বর আলামত হলো তারা হারাম জিনিস থেকে কি থাকে? বিরতি থাকে। হারাম ছয় না, হারাম খায় না, হারামের সাথে সংশ্লিষ্ট থাকে না। এবং 9 নম্বর যে সৎ মানুষ চিনার উপায় হলো সম্পদ ব্যয় করে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, গরিব দুঃখী সম্পদ ব্যয় করে, কৃপণতা করে না। যারা কৃপণতা করে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। এই জন্য কৃপণতা করবেন না, অন্য মানুষ আল্লাহর পথে ব্যয় করবেন, গরিব দুঃখী ব্যয় করবে। এবং 10 নম্বর যে সৎ মানুষের আলামত হলো সরল পথে হাঁটে, বেঁকা পথে হাঁটে না। তারা সৎ মানুষ সবসময় সরল পথে হাঁটে, বেঁকা পথে হাঁটে না। তাহলে এই 10টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কি মানুষ? কথা বলে কি মানুষ বলেন? সৎ মানুষ। কি মানুষ? যার মধ্যে এই 10টা গুণ থাকবে ওই ব্যক্তি সৎ মানুষ। আর ওর সাথে বন্ধুত্ব করলেই জান্নাত। কি জান্নাত করেন? ওর সাথে বন্ধুত্ব করলেই কি হবে? জান্নাত পাওয়া যাবে। 1 নম্বর যে আলামত বলেছিলাম যে নিয়ামতের স্বীকৃতি দেয়, আদায় করে। 2 নম্বর সময়ে নামাজ আদায় করে। কি করে? সময়ে নামাজ আদায় করে। 3 নম্বর আলামত সত্য কথা বলে, মিথ্যা বলে না। 4 নম্বর কুধারণা থেকে বেঁচে থাকে। কি থাকে? কুধারণা থেকে বেঁচে থাকে। 5 নম্বর গীবত থেকে বিরত থাকে। 6 নম্বর অহংকার করে না। 7 নম্বর কারোর প্রতি খারাপ আচরণ করে না। 8 নম্বর হারাম জিনিস থেকে বিরত থাকে। 9 নম্বর হলো সম্পদ ব্যয় করে, কৃপণতা করে না। 10 নম্বর সরল পথে হাঁটে, বেঁকা পথে হাঁটে না। এই 7 মানুষেরা 10টা আলামত। এই 10টা গুণ যার মধ্যে থাকবে সেই হলো সৎ, আর এই গুণ যাদের মধ্যে থাকবে না তারা হলো অসৎ। আর এদের সাথে বন্ধুত্ব করলে জাহান্নামে চলে যাবে। আর সৎ পথে সে করলে জান্নাত পাওয়া যাবে। কারণ ইদ্রিস আলাইহিস সালাম এর সাথে বন্ধুত্ব করতেছিল আজরাইল আলাইহিস সালাম। কিরা বলেন? আজরাইল আলাইহিস সালাম কার সাথে বন্ধুত্ব করবে? ইদ্রিস নবীর সাথে। কোন নবীর সাথে? ইদ্রিস নবীর সাথে। তখন ইদ্রিস নবীর সাথে যখন বন্ধুত্ব করতে চাই, ইদ্রিস নবী বলে, হ্যাঁ তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, বড় ঘটনা যে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? তোমার সাথে বন্ধুত্ব করবে 3টা শর্ত আছে। ওই কিরা করবে? আজরাইল বলো। কিরা? আজরাইল বন্ধুত্ব করবে। শর্ত দিলে নেই যে আমাকে মৃত্যু দিয়ে মৃত্যুতে জীবন্ত করতে হবে। আল্লাহ আজরাইল এখন দিতেছে না, বলে মৃত্যু থেকে আমার জীবন্ত করতে হবে এবং জান্নাত থেকে আমার ঘুরাই দেখাতে হবে। আজরাইল বলে, হ্যাঁ সব তোমার শর্ত রাজি আছে। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে জান্নাতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে ঘোরানোর পরে ইদ্রিস আলাইহিস সালাম যখন বেরিয়ে কি পর আবার বললেন জান্নাতে। সুবহানাল্লাহ। এসে পর কি করলেন? আবার জান্নাতে চলে গেলেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হে নবী দাঁড়াও, তুমি আমার জান্নাতে দৌড়চ্ছ কেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আলাইহিস সালাম যার একবার মৃত্যু হয়, মৃত্যু হয়ে জীবিত করা হয়, জান্নাতে সে কি আর বেরোতে পারে? কি বস্তু দেখেন ইদ্রিস আলাইহিস সালাম, সে কি আর বেরোতে পারে? বলে আমার আর মৃত্যু হলে কি আমি আর কি জীবিত হবো? হবো কখন? কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন তুলবে। আমার তো তোলা হয়েছে, জীবিত করা হয়েছে, জান্নাত থেকে আমাকে বেরিয়ে গিয়ে আমি দৌড়ে বেরিয়েছি। আপনার কতটা রেখেছেন? নবীদের কি কৌশল এগুলো আল্লাহর পক্ষ থেকে কিনো। এই জন্য সৎ মানুষ হতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। সৎ মানুষ হবে না, জান্নাত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরা সুন্নাত